হ্যালো স্টুডেন্ট, বাংলা ফিলোনি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এই সময়ে নোটিফিকেশান নেই, ছেলেপিলে অনেক মন খারাপ আছে, কিন্তু মন খারাপ করে কোনো দরকার নেই। ভালো করে নিজেকে আপডেট করো। দেখো, বর্তমানে সবাই টিচার, বর্তমানে সবাই স্টুডেন্ট। তাহলে সেই স্টুডেন্ট এত টিচার, সেখান থেকে কিছু লিগ থেকে তোমাকে একটু সরে দাঁড়াতে হবে, মানে কিছু করতে গেলে। যেমন আমি আমার কথাই বলি, এই সময় ফাঁকা আছে, এই 2 মাসটাকে আমি পুরোপুরি ইউটিলাইজ করব, সময়ের মূল্য দিতে শেখো। কী করছি আমি যেমন আমি দেখলাম যে তোমাদের কোয়েশ্চেন বেশিরভাগ এসএসসি লেভেলে চলে আসছে, কারেক্ট? ওই জন্য এসএসসি বই, এটা আমি কি থোড়ি পরীক্ষা দেবো, এসএসসি বই নিয়ে চলে এসেছি। কারণ নিজেকে টিকিয়ে রাখতে গেলে নিজেকে একবারে সেরকম মানে মানে মাল তৈরি করতে হবে, কারেক্ট? তো এবার আমি নিজেকে আপডেট করে নিচ্ছি, যাতে করে আমার স্টুডেন্টরা সাফার না করে। পুরো একবারে A to Z আপডেট করতে হবে, পুরো প্রথম থেকে একবারে। ব্লাড, তুমি যা বলো, এক্সাম্পল দিচ্ছি, আমি ব্লাড পড়িয়েছি, তোমরা দেখেছো আমি ওরকম করে পড়িয়েছি, কিন্তু আরও নিজেকে আপডেট করে দিলাম, যাতে করে একটা কোয়েশ্চেন বাদ না যায়। এরকম তোমাদেরই করতে হবে। এই বইটাও কিনে নিয়ে চলে আসলাম, কারণ কি, পড়তে হবে। নিজের অস্তিত্বকে বাঁচাতে গেলে পড়তে হবে, এবং সবারই থেকে আলাদা করতে হবে। সবাই তো পড়ায়, বড় বড় ইংলিশ টিচার আছে, বড় বড় ম্যাথ টিচার আছে, অভাব কি? না, অভাব নেই। কিন্তু কিসের অভাব? দেখবে যে তোমাকে ওই দেখে দেখে পড়াচ্ছে। ওই জিনিসটা আমি করতে চাই না, কারেক্ট? কেন করতে চাই না? কারণ আমাকে দেখে তো আরেকটা স্টুডেন্ট শিখবে, তাই না? এবার টিচারই যদি এরকম করে পড়ে, তাহলে ছাত্র কী করে পড়বে? এই জিনিসটা মনে রাখতে হবে। আর একটা, বর্তমানে পিডিএফের যুগ, কোটি কোটি পিডিএফ প্রতিটা ছেলের মোবাইলে আছে। তুমি কতটা পড়ো বলো দেখি, একবার রাতেবেলা ভেবে দেখবে। ওই পিডিএফের জন্যই তোমার চাকরিটা হচ্ছে না, কারেক্ট? তো দেখো, কালকে আমি তোমাকে বলি, দেখো, সব কেমিস্ট্রি আমার আছে লেখা, তা সত্ত্বেও আমি নিজেকে আপডেট করছি। কি? পুরো জিনিস আপডেট করছি। ডাব্লিউবিসিএসে দেখছি পিকো দিয়েছে 10⁻⁻12। তো এই যে জিনিসগুলো আছে, সব কিছু আপডেট করে নিতে হবে, কারেক্ট? তোমাদেরকে আপডেট করতে হবে, এই জিনিসটা বলতে যাচ্ছি। অনেক ছেলে বলছে, দা কীভাবে পড়বো? তুমি নিজেকে আপডেট করো, যেটুকু পারো প্রতিদিন নতুন নতুন কিছু শেখার চেষ্টা করো, একবারে ভয়ঙ্করভাবে শেখার চেষ্টা করো, তবেই কিন্তু হবে। আর যদি তুমি আমার মতো হও, এই যেমন আমি নিজেকে প্রচুর পরিমাণে আপডেট করে নেবো এই 2 মাসে, প্লাস কী করছি, প্লাস ওই তোমার ভাবছি যে বিয়েও করে নেবো। তো 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 তোমরাও মানে সময়কে অপচয় না করে, তোমরাও কিন্তু মানে দ্বিতীয়টা করো না, প্রথমটা করো। কি বললাম, বুঝতে পেরেছ? আজকে অবধি, থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ আ গুড ডে। তো যারা বলছো তা কী করবো, তাদেরকে আমি বলবো, তোমরা ভালো করে পড়ো, আপডেটেড ভার্সনে পড়ো, এমনভাবে পড়ো যাতে জীবনে সামনের বার যাতে তোমার মিস না যায়। নাহলে কিন্তু দেখো, আগে ভোটের আগে চাকরির ফর্ম বেরাতো, কিন্তু এখন ভোটের আগেও চাকরির কিন্তু ফর্ম বেরাচ্ছে না। কারণ কি? সরকার তোমাদেরকে লোবোডাঙ্গা দেখিয়ে দিচ্ছে, বলছে তুমি ভোট দাও কি না দাও কি, এত পরিমাণ স্কিম আছে, সরকার জিতেই যাবে। বুঝতে পেরেছো ভাই? এটাই হচ্ছে বাস্তবতা। নাহলে ভোটের আগে চাকরি দেয়ই সবাই। কিন্তু এই জিনিসগুলো খুব ভালো করে বুঝবে। যারা বুঝতে পারবে না, তারা ভাই ওই বেকারত্বই থাকতে হবে, কিছু করার নেই। ভালো করে পড়ো। থ্যাংক ইউ।